বলুন কি লাগবে? একটু ভালো কিছু পেন দেখান তো, মানে একটু অন্য রকমের। তুমি তাহলে এটা দেখতে পারো, খুব ভালো পেন আছে। ঠিক আছে, আপনি তাহলে এটাই প্যাক করে দিন, অসুবিধা নেই। এসো বসো বাবু, রোদে কষ্ট হচ্ছে? হ্যাঁ হ্যাঁ খুব রোদ, বসো বসো। দাদা, রোদে আসলে ধন্যবাদ। বসেছো, চলো, বসেছো? চলো। হ্যাঁ চলো। বাবু যাবে কত দূর? উফ, আমি আমি ওই সামনে স্কুলে যাব, বুঝলেন। ওইভাবে রোদে হাঁটছিলে কেন? রোদে হাঁটলে শরীর খারাপ করবে। মাথায় ছাতা ব্যবহার করতে পারো না? বইটা মাথায় দিয়ে হাঁটছিলে, বইটা যদি নষ্ট হয়ে যায় তখন কি হবে? ওটাই তো আসল সম্পদ। সে তো বুঝতে পেরেছি, কিন্তু বইগুলো নিয়ে আপনি কেন এত ভাবছেন আমি বুঝতে পারলাম না। কত শিক্ষকদের চাকরি চলে গিয়েছে জানো? হ্যাঁ সে তো শুনেছি, কি আর করা যাবে। এই এক ঝটকায় যে কতগুলো শিক্ষকের চাকরি গেল, তাদের সংসার, ইএমআই, তাদের সন্তানদের পড়াশুনো, তাদের জীবনটা পুরো নষ্ট হয়ে গেল। হ্যাঁ সে চাকরি তো চলে গেল, সমস্যা তো সবারই থাকবে, কিন্তু সেগুলো নিয়ে আর আমরা কি বা করতে পারি। আচ্ছা তোমার নামটা কি? রোহন। আচ্ছা রোহন, তোমার কি মনে হয় মহাভারতে কি পাণ্ডবরা যোগ্য ছিল না? হঠাৎ এই প্রশ্ন কেন? অর্জুন, ভীম, মানে পাণ্ডব যারা ছিল প্রত্যেকেই তো কৌরবের থেকে বেশি শক্তিশালী, বেশি যোগ্য ছিল। তাও ক্ষমতার লোভে দুর্যোধনরা গুণকে পরোয়া না করে পাণ্ডবদের হাত থেকে রাজত্ব কেড়ে নিয়ে পাণ্ডবদের অজ্ঞাতবাসে পাঠিয়ে দিল। সেই সমস্ত কিছুই তো বুঝলাম, কিন্তু এই সিচুয়েশনে হঠাৎ মহাভারতের গল্পটা এলো কেন, এটাই জাস্ট বুঝতে পারলাম না। ভাই আজও তাই একই রকম, যোগ্য ব্যক্তিদের দূরে সরিয়ে রেখে অযোগ্য ব্যক্তিদের থেকে টাকা নিয়ে সিংহাসন টিকিয়ে রাখার জন্য লড়াই চলছে। যে শিক্ষকরা রয়েছে সেই শিক্ষকদের পাণ্ডবদের মতোই অবস্থা, টাকা যার সিংহাসন তার। আচ্ছা আপনি কি তাহলে? এই রোহন, তোমার ডেস্টিনেশন চলে এসছে। গুড ইভিনিং। আরে তুই ভালো আছিস? হ্যাঁ স্যার, আপনি ভালো আছেন? আপনি তাহলে স্যার? চাকরিটা চলে গেলেও আজও ওরা আমায় স্যার বলেই সম্মান করে। স্যার। হ্যাঁ স্যার এটা আপনার জন্য। আরে এসবের কি জানতাম এটা আপনার জন্য ছিল না, কিন্তু সমস্ত শিক্ষকরা স্কুলে নয়, কিছু কিছু শিক্ষক রাস্তাতেও শিক্ষা দেয়। ভালো থাকবেন।